বন্ধুরা, সামনের রবিবার সন্ধ্যা ৭টার সময় এক রোমাঞ্চক টি-20 ম্যাচে মুখোমুখি হচ্ছে আমাদের ভারত আর বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, সামনের ৬ অক্টোবর থেকে টি-20 সিরিজ শুরু হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে। আর তোমরা তো জানো, দুটো টেস্ট ম্যাচের সিরিজ ছিল আর দুই টেস্ট ম্যাচে ভারত জয়লাভ পেয়েছে। আর টেস্ট ম্যাচ তো অতীতের কথা, এবার আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ ধামাকাদার টি-20 প্রথম ম্যাচ নিয়ে। প্রথম টি-20 ম্যাচে পিচ কেমন হতে পারে, আবহাওয়া কেমন হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কতটা, আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, দুই দলের প্লেইং 11 কি হতে পারে। হ্যাঁ বস, দুই দলের প্লেইং 11 নিয়ে যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেটাই তুলে ধরবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওই। তাই বন্ধুরা, এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই পুরো দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা অনুরোধ করব, একটা প্রশ্ন করব যে প্রথম টি-20 ম্যাচে তোমাদের মতে কে জিতবে, ভারত না বাংলাদেশ? তোমাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা যারা ভারতীয় ক্রিকেটকে পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ভারতীয় ক্রিকেটের বিভিন্ন আপডেট পেতে, আইপিএল এর আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। বন্ধুরা, প্রথমেই আমরা কথা বলবো এই প্রথম টি-20 ম্যাচের পিচ নিয়ে। প্রথম টি-20 ম্যাচটা হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। হ্যাঁ, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের লাল পিচেতে প্রথম টি-20 ম্যাচ হতে চলেছে। আর এখানকার সারফেস অত্যন্ত হার্ড, এখানকার পিচ অত্যন্ত হার্ড, এখানকার পিচে কিন্তু অতীতে অনেক বাউন্স লক্ষ্য করা গেছে। তাই ফাস্ট বোলাররা কিন্তু গতির সঙ্গে সঙ্গে বাউন্সও পাবে এই গোয়ালিয়রের পিচ থেকে। বন্ধুরা, গোয়ালিয়রের পিচকে সাধারণত বলা হয় ব্যাটিং সহায়ক পিচ, কারণ এই পিচ থেকে ব্যাটসম্যানরা দুর্দান্ত সাহায্য পায়, অনেক সুযোগ সুবিধা পায় আর অনেক বড় বড় শট খেলতে পারে। আর এখানের পিচ একটা হাই স্কোরিং পিচ। হ্যাঁ বস, এই মধ্যপ্রদেশের গোয়ালিয়রের পিচ কিন্তু হাই স্কোরিং পিচ। তাই আশা করতেও পারো যে ভারত প্রথমে ব্যাট করলে, ভালো ব্যাটিং করলে 200-র উপরে রান অনায়াসে হয়ে যেতে পারে এই লাল মাটির পিচ থেকে। বন্ধুরা, এই পিচে স্পিনাররাও কিন্তু হালকা সাহায্য পাবে বলেই আমরা জানতে পারছি। বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যে পিচ রিপোর্টটা তোমাদের ভিডিওতে জানাই সেটা পুরোটাই সেই পিচের অতীতের চরিত্রের উপর নির্ভর করে। হ্যাঁ, অতীতে সেই পিচটা কেমন ছিল সেই তার উপরেই নির্ভর করে আমরা পিচ রিপোর্ট জানাই। কারণ এই মুহূর্তে প্রথম টি-20 ম্যাচের পিচে যতক্ষণ না খেলা হয় ততক্ষণ পর্যন্ত জানা যাবে না পিচ কেমন। তবুও অতীতে সেই পিচের সাধারণ একটা স্বভাব, সাধারণ একটা চরিত্র থাকে, সেই চরিত্রটাই তুলে ধরি পিচ রিপোর্টে। আর এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রথম ম্যাচের টি-20 ম্যাচের গোয়ালিয়রের পিচ, লাল মাটির পিচ কিন্তু ব্যাটিং সহায়ক হতে পারে। পিচের মধ্যে বাউন্স থাকছে, হাই স্কোরিং পিচ, আর স্পিনাররা হালকা সাহায্য পাবে। বন্ধুরা, এটা তো পিচের কথা ছিল। এবার যদি আমরা আবহাওয়ার দিকে নজর দিই, তাহলে বন্ধুরা আবহাওয়ার সম্বন্ধে যে আপডেটটা উঠে আসছে, একটা স্বস্তির আপডেট উঠে আসছে ক্রিকেট ফ্যানেদের জন্য। কারণ হচ্ছে এই আবহাওয়ার রিপোর্টে বলা হচ্ছে ৬ তারিখে ম্যাচের দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই গোয়ালিয়রে। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই গোয়ালিয়রে। এইরকমই কিন্তু আমরা আপডেট জানতে পাচ্ছি। হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 15 কিলোমিটার, আর 33 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার সর্বোচ্চ, আর 25 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ম্যাচের দিনে, আর আর্দ্রতা থাকবে 62%। এই রকমই কিন্তু আমরা আবহাওয়ার আপডেট পাচ্ছি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে যখনই গরম বেশি হয় তখনই কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ জমে বৃষ্টিপাত ঘটায়। আর সেটা হলে কিন্তু ম্যাচের মধ্যে অনেক সমস্যা হতে পারে। তবুও আবহাওয়া দপ্তরের মধ্যে এই মুহূর্তে ৬ তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন নাই, এই রকমই কিন্তু জানাচ্ছে। যাই হোক বন্ধুরা, আবহাওয়া দপ্তর ভালো খবর দিচ্ছে, স্বস্তির খবর দিচ্ছে। আর এই মুহূর্তে এবার আমরা দেখে নেব দুই দলের প্লেইং 11 কি হতে পারে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানাচ্ছে বাংলাদেশের তরফ থেকে 1 নম্বর প্লেয়ার হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকতে পারে। হ্যাঁ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছে। 2 নম্বরে তানজিদ হাসান তামিম থাকছে। 3 নম্বরে পারভেজ হোসেন ইমন থাকছে। 4 নম্বরে তৌহিদ হৃদয়। হ্যাঁ, 4 নম্বরে তৌহিদ হৃদয় আছে। 5 নম্বরে মাহমুদুল্লাহ। 6 নম্বরে লিটন কুমার দাস। 7 নম্বরে জেকের আলী অনিক। 8 নম্বরে মেহেদি হাসান মিরাজ। 9 নম্বরে তাসকিন আহমেদ। 10 নম্বরে শরীফুল ইসলাম। 11 নম্বরে রাকিবুল হাসান। হ্যাঁ, বাংলাদেশের এই প্লেইং 11টা খেলতে চলেছে
প্রথম টি-20 ম্যাচে এই রকমই কিন্তু আপডেট উঠে আসছে। এটা তো বাংলাদেশের প্লেইং 11 ছিল। এবার তোমাদের জানাই ভারতের প্লেইং 11 কি হতে চলেছে প্রথম টি-20 ম্যাচে। বন্ধুরা, ভারতের ওপেনিং করতে পারে এই রকমই আপডেট উঠে আসছে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। হ্যাঁ, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসন প্লেইং 11-এ থাকতে চলেছে আর ওপেনিং করতে চলেছে অভিষেক শর্মার সঙ্গে এই রকম আপডেট উঠে আসছে। 3 নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব আছে, 4 নম্বরে হার্দিক পান্ডিয়া, 5 নম্বর জায়গাটা কিন্তু একটা কনফিউশন আছে রিঙ্কু সিং না রিয়ান পরাগ, এই দুইজনের মধ্যে কিন্তু একজন সুযোগ পেতে পারে। আমার তো মতে রিঙ্কু সিংকে খেলানো বেশি বেটার হবে। তোমাদের মতে কি বলে, রিঙ্কু সিং না রিয়ান পরাগ? তোমাদের মতামতে কিন্তু কে খেললে ভারতের বেশি বেটার হবে সেটা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। যাই হোক, 5 নম্বরটা কনফিউশন আছে। 6 নম্বরে শিবম দুবে থাকতে চলেছে, 7 নম্বরে স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আছে, 8 নম্বরে স্পিনার রবি বিষ্ণোই, 9 নম্বরে আর্শদীপ সিং, 10 নম্বরে আমাদের হর্ষিত রানা আর 11 নম্বরে কিন্তু সুযোগ পেতে চলেছে প্রথম টি-20 ম্যাচে মায়াঙ্ক যাদব। হ্যাঁ, এই মায়াঙ্ক যাদব নামটা কিন্তু স্কোয়াডে চমক দিয়েছে। লখনৌ সুপার জায়ান্টসে খেলা এই দানব, এই গতিশীল ফাস্ট বোলার কিন্তু প্রথম টি-20 ম্যাচে সুযোগ পেয়ে যেতে পারে বলে আপডেট উঠে আসছে। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে ভারতের প্লেইং 11। এই প্লেইং 11-এ কিছু পরিবর্তন করা দরকার নাকি তোমাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।